আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এতদিন আপনারা অনেক ওরিও বিস্কুটের কেক খেয়েছেন। আজকে আমি আপনার সাথে শেয়ার করতে চলেছি গুড ডে বিস্কুট দিয়ে বানানো কেক। তো আপনারা শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন। এখানে আমি 2 প্যাকেট গুড ডে বিস্কুট নিয়েছি, এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়েছি এবং ওর সাথে একটু চিনি দিয়েছি। এবার এই দুটাকে মিক্সার গ্রাইন্ডে গ্রাইন্ড করে নিয়েছি। দেখেন একটা পেস্ট না, পাউডার তৈরি হয়েছে। এবার এই পাউডারটাকে আমরা একটা বড় বাউলের মধ্যে ঢেলে নেব। বড় বাউল নেওয়ার কারণ হচ্ছে যে এখানে মিক্স করাটা ভালো হবে। তো আপনারাও চাইলে একটু ছোটও নিতে পারেন। তারপর এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নিলাম, আলাদা আলাদা করে নিলাম। এর মধ্যে দিলাম একটু বেকিং সোডা, তার উপর এবার এটাকে একটু মিক্স করে দিলাম। এরপর আমরা এটাতে অ্যাড করবো একটা মিল্ক পাউডার। মিল্কটা অপশনাল, আপনারা চাইলে নিতে পারেন, না চাইলে নাও নিতে পারেন। আমার বাড়িতে ছিল বলে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নিব। এই মাঝখানে আমি বলতে চাই যে যদি ভিডিওটা আপনাদের হেল্পফুল হয় তাহলে প্লিজ ফলো এবং লাইক দিয়ে যাবেন। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমি একটু সময় নিয়ে এই দুটো দিয়ে ভালোভাবে মিক্স করেছি। এরপর আমি এটাতে দিয়েছি লিকুইড আমুল মিল্ক। আমি এটা প্রায় 1.5 কাপের মতো দিয়েছি। আপনারা চাইলে একটু পরিমাণটা কম বেশি করতে পারেন। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটাতে একটু সময় লাগবে, একটু থেমে থেমে আপনারা করতে পারেন। আমি দুবারে দুধ দিয়েছি, প্রথমে একটু দিয়েছিলাম, এটাকে ভালোভাবে মিক্স করলাম, তারপরে আবার একটু দিয়ে আবার আরেকবার মিক্স করে নেব। আপনারা একটু সময় নিয়ে এটা ভালোভাবে ব্যাটারটাকে বানিয়ে নেবেন, মিক্স করে নেবেন। যত ভালোভাবে ব্যাটার হবে তত ভালো আপনার কেক তৈরি হবে। এর মধ্যে আমি একটু অ্যাড করছি ভ্যানিলা ফ্লেভার কাস্টার্ড। এটাও অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। এটাকে আবার ভালোভাবে মিক্স করে নেব। এরপর আমরা একটা মিডিয়াম সাইজের বাটি নিব, তার চারপাশে তেল লাগিয়ে নেব। আমি তেল লাগিয়েছি কারণ আমার কাছে বাটার পেপার ছিল না। আপনাদের কাছে বাটার পেপার থাকলে আপনারা বাটার পেপার ইউজ করুন। এরপর আমরা বাটিতে আমাদের ব্যাটারটা একটু ঢালবো, তার উপর থেকে দিব ডেয়ারি মিল্ক চকলেট। তারপর বাকি ব্যাটারটা আবার এর উপরে দিয়ে দিব। এর উপর থেকে আবার দেবো বাকি বেঁচে থাকা ডেয়ারি মিল্ক চকলেট। এটা আপনাদের ইচ্ছা, আপনারা যেমনভাবে ডেকোরেশন করতে পারেন। এরপর আমরা এটাকে ট্রান্সফার করে দেবো কুকারের মধ্যে। কুকারে একটু জল দিয়ে তার উপর একটা বাটি রেখে আপনি এই মিডিয়াম সাইজের বাউলটা যেটাতে আমাদের ব্যাটার আছে ওটাকে রেখে দেবেন। তারপর কুকারের সিটিটাকে বের করে ওটার ঢাকনাটাকে লাগিয়ে দেবেন। ঢাকনার আমি সিটিটা খুলে দিয়েছি। এটা সিটি খুলে ঢাকনাটাকে লাগিয়ে দিতে হবে, যার সিটিটার ওই রাস্তা দিয়ে বাতাসটা একটু বেরিয়ে যেতে পারে। আমি পরে কুকার থেকে বের করে এটা একটা ডিশের মধ্যে দিয়েছিলাম, কারণ কুকারে কিনা বারবার পড়ে যাচ্ছিলো জিনিসটা। ওই জন্য বের করে আমি একটা ডিশের মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে তারপর এটা বসিয়ে দিয়েছিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর বের করেছি, দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন। আমি ফর্ক নিয়ে ওটা ঢুকিয়ে দেখলাম আমাদের কেকটা তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমরা একটা প্লেটের মধ্যে বের করে নেব। আমি যেহেতু ডেয়ারি মিল্ক চকলেটটা গোটা গোটা দিয়েছিলাম, তো এটা নিচে গিয়ে একটু ধরে নিয়েছে, এগুলো মানে পুড়ে নেই, এগুলো ডেয়ারি মিল্ক চকলেটটা নিচে গিয়ে ওখানে লেগে থেকে গেছে। তো আপনারা এরকমভাবে গোটা ডেয়ারি মিল্ক না দিয়ে এটাকে একটা বাটিতে নিয়ে সামান্য পরিমাণ দুধ দিয়ে মেল্ট করে নেবেন, তাহলে এটা একটা ক্রিমি টেক্সচার হয়ে যাবে। তারপর আপনি এটাকে উপর দিয়ে দিতে পারেন বা বেটার মাঝখানেও দিতে পারেন। আমি এখানে আবার একটা ডেয়ারি মিল্ক চকলেট ওরকমভাবে মেল্ট করে নিয়েছি। তারপর মেল্ট করা চকলেটটা এটা কেকটার উপরে ভালোভাবে চারিদিকে লাগিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটার উপর আরও কিছু অ্যাড করতে পারেন।
আমার বাড়িতে আমি এই কিছুটা জিনিস রাখা ছিল, ওইটা দিয়েই আমি কেকটা বানিয়েছি। আমি আপনাদের কেটেও দেখাবো। এটা খেতে খুব ভালো হয়েছিল, আমি আশা করিনি যে এত ভালো হবে, বাট সত্যি খুব সুন্দর হয়েছিল অ্যান্ড স্পঞ্জিও হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন মেল্ট করা চকলেটটা আমরা চারপাশে ভালোভাবে লাগিয়ে দিয়েছি। এরপর আমরা এটাকে ফ্রিজে রেখে দেবো মোটামুটি 2 ঘন্টার জন্য। আপনারা চাইলে বেশিক্ষণও রাখতে পারেন, আমি 2 ঘন্টা রেখেছিলাম। বন্ধুরা, এখানে একটু এডিটিং মিস্টেক হয়েছে দিয়ে ভিডিওটা ডবল চলে এসেছে, তো আপনারা প্লিজ এটাকে ইগনোর করুন এবং শেষ পর্যন্ত দেখে যান। তারপর 2 ঘন্টা হয়ে গেছে, আমরা কেকটাকে বার করে নিয়েছি। বার করার পর আমরা এবার এটাকে কাটবো। দেখে হয়তো অতটা সুন্দর লাগছে না, বাট খেতে ভালোই হয়েছিল। এবার আমরা কেকটাকে কেটে নেব। কাটার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু অপেক্ষা করুন। দেখেন কেকটা খুব সুন্দর হয়েছে, স্পঞ্জিও হয়েছে এবং ভালোভাবে বেক হয়ে গেছে। তো আপনারাও এরকমভাবে কেক বানিয়ে খেতে পারেন এবং এনজয় করতে পারেন। থ্যাংক ইউ।